গ্রামের পাশে ছোট্ট একটি কুঁড়েঘর ছিল, যেখানে মালিনী তার ৩ মেয়ে শিলা, মিলা আর নীলা আর এক ছেলে রাকিবের সাথে বাস করত। তাদের বাড়িতে আরও একজন সদস্য ছিল, দাদিমা। কিন্তু দাদিমা শুধু রাকিবকেই তার নিজের আপন ভাবত, আর মেয়েদের জন্য তার মনে তিল পরিমাণ জায়গা ছিল না। দাদিমা রাকিবের মাথায় হাত রেখে হাত বুলাতে বুলাতে বলে, আমার সোনা মানিক, তুই তো আমার রাজকুমার, আমার হীরার টুকরা। চল, আজকে তোকে মার্কেট থেকে নতুন জামা কিনে দেব। দাদিমা, আমরাও নতুন জামা চাই। দেখো না, আমরাও পুরনো আর ছেঁড়া জামা পরে আছি। চুপ কর, মুখ থেকে আর একটা কথাও বের করবি না। তোরা তো সবাই পরের বাড়ির সম্পদ, একদিন না একদিন তোরা অন্যের বাড়িতে চলে যাবি। আর তাই বৃদ্ধ বয়সে আমার রাকিবই আমার একমাত্র সম্বল। এই সব কিছু তো ওর জন্যই। আমি রাকিবকে সব জিনিস দিব, যা ও শখ করে। মালিনী চুপচাপ এই সব কিছু দেখে, কিন্তু সে কোনো কথাই বলতে পারে না, কারণ সে বাধ্য ছিল। জঙ্গল থেকে ফুল কুড়িয়ে যে সামান্য কয়টা টাকা মালিনী রোজগার করত, দাদিমা সেই টাকা থেকেও জোর করে তার ভাগ নিয়ে যেত। প্রায় সময় তার মেয়েদের জন্য রুটির জোগাড় করতে গিয়ে তাকে না খেয়ে থাকতে হতো। সামান্য পানি খেয়েই মালিনী রাত পার করত। একদিন যখন শিলা, মিলা আর নীলা জঙ্গল থেকে ফুল তুলে বাড়ির দিকে ফিরছিল, হঠাৎ করে তারা দেখতে পায় যে তাদের মা মাটিতে পড়ে আছে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। মায়ের প্রতি মমতা আর মায়ের জন্য আতঙ্কিত হয়ে তারা ৩ বোন দৌড়ে মায়ের কাছে আসে। মা, মা তোমার কি হয়েছে? চোখ খোলো মা, কি হয়েছে তোমার মা? মা, শিলা, সাপ, সাপ, আমাকে সাপে ছোবল দিয়েছে রে মা, সাপে ছোবল দিয়েছে। আপু, আপু, আমাদের মায়ের জন্য কিছু করতে হবে, তা না হলে আমরা মাকে বাঁচাতে পারবো না। চলো আপু, দাদিমার কাছে যাই। দাদিমার থেকে টাকা নিয়ে মাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। জলদি করো আপু, এক্ষুনি চলো। ৩ বোন তাদের মাকে তুলে নিয়ে বাড়ির দিকে যায়। হঠাৎ করে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, বিদ্যুৎ চমকাতে থাকে। দাদিমা বাড়ির বারান্দাতে বসেছিল। দাদিমা, দাদিমা, মাকে সাপে কামড় দিয়েছে, এক্ষুনি মাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। দাদিমা, কিছু টাকার প্রয়োজন, প্লিজ দাদিমা, সামান্য কিছু টাকা দাও, জলদি করো না প্লিজ। হাসপাতালে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ওকে মরতেই দে। এমনিতেও ও শুধু আমাকে দুঃখই দিয়েছে, ও আমার কোনো কাজের না। দাদিমা, আপনি এভাবে বলতে পারছেন? মা সব সময় আমাদের জন্য কষ্ট করেছে, সব কিছুর খেয়াল রেখেছে, আপনার জন্য তো কত কিছু করেছে দাদিমা। আপনি এরকম কথা কিভাবে বলতে পারলেন? তোরা দূর হ আমার চোখের সামনে থেকে। রাকিবই আমার সব কিছু, তোদেরকে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। বের হয়ে যা আমার বাড়ি থেকে। দাদিমা নীলাকে জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। আমার মানিকেরা, চল এখান থেকে। তোরা এখানে থাকিস না রে মা, চল এখান থেকে মা, আমাকে নিয়ে চল। এক বুক কষ্ট আর চোখে পানি নিয়ে ৩ বোন তাদের মাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়, আর তাদের প্রতিবেশীদের দুয়ারে দুয়ারে সাহায্য চাইতে থাকে। কিন্তু কেউই তাদেরকে ১ পয়সা দিয়েও সাহায্য করে না। ওইদিকে বৃষ্টিও জোরে জোরে পড়তে থাকে, চারিদিকে মাটি ল্যাকল্যাকে কাদা হয়ে যায়। মেয়েদের সামনে তাদের মা ধপাস করে মাটিতে পড়ে যায়। মা, মা চোখ খোলো না মা, মা চোখ খোলো মা, মায়ের কি হয়ে গেল রে? এই মা কথা বলছে না কেন? মা, মা উঠো না মা, মা আমাদেরকে ছেড়ে যেও না, প্লিজ যেও না মা, এভাবে আমাদেরকে একা রেখে যেও না মা, তুমি তো এক আমাদের মাথার উপরে ছায়া হয়েছিলে মা। মালিনীর নিথর দেহটা মাটিতে পড়েছিল, সে দুনিয়া থেকে চলে গিয়েছে। ৩ বোনের মাথার উপর থেকে তাদের মায়ের ছায়া সারা জীবনের জন্য সরে গিয়েছে। তারা কষ্টে ভেঙে পড়েছিল, কিন্তু তাদের মায়ের অন্তিম সংস্কার করে। এখন তাদের মাথার উপর কোনো ছাদ ছিল না, আর ছিল না তাদের কোনো আপনজন। তারা ৩ বোন একে অপরকে সান্ত্বনা দিচ্ছিল। ৩ বোন বৃষ্টির মধ্যে ফুটপাতে শুয়ে থাকে। কেউ কেউ তাদেরকে ভিখারি ভেবে তাচ্ছিল্য করতে থাকে, আবার কেউ কেউ তাদের ছেঁড়া জামা কাপড় নিয়েও মজা করতে থাকে। এত কিছুর সত্ত্বেও তারা ৩ বোন সাহস হারায় না।
আরে দেখো তো এই ভিখারিগুলোকে, কিভাবে এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে শুয়ে আছে। এদের গায়ের জামা কাপড়গুলো তো দেখো, ছি ছি, কি ময়লা। এই কথা বলে দুই মহিলা সেখান থেকে চলে যায়। তিন বোন সেখানে বসে বসে রাস্তা দিয়ে যাওয়া লোকজনের জামা কাপড় দেখছিল। লোকজনের কাছে ছাতা ছিল, তাদের গায়ে ছিল গরম জামা কাপড়, বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য রেইনকোটও ছিল, আর তাদের পায়ে সুন্দর সুন্দর জুতা ছিল। এইসব দেখে তিন বোনের ভীষণ মন খারাপ হয়। আমরা আবার ফুল বিক্রি করা শুরু করব, যাতে মায়ের আত্মা শান্তি পায়, তাহলে মা আমাদেরকে নিয়ে কষ্ট পাবে না। হ্যাঁ আপু, তুমি ঠিক কথাই বলেছ, আমাদের হাল ছাড়লে চলবে না। যা কিছুই মা আমাদেরকে শিখিয়েছে তা দিয়েই আমরা পৃথিবীর সাথে জীবন চালানোর জন্য যুদ্ধ করব, আর অবশ্যই সেই যুদ্ধতে সফল হব। কিন্তু কিন্তু কতদিন আমরা এভাবে জীবন যাপন করব? কতদিন এভাবে ফুটপাতে থাকতে হবে আমাদেরকে? মাথা গোজার জন্য আমাদের কাছে কোনো ঘরও তো নেই, এমনকি আমাদের পরার কোনো ভালো জামা কাপড়ও নেই। এই গায়ের জামা কাপড়গুলো তো কাদায় ময়লা হয়ে গিয়েছে। শিলা নীলাকে বুকে জড়িয়ে ধরে। কাঁদিস না বোন আমার, এতদিন মাই আমাদেরকে আগলে রাখতো, কিন্তু এখন আমাদেরকেই একে অপরকে আগলে রাখতে হবে। তাদের মায়ের কথা চিন্তা করে তারা তিন বোন জঙ্গলে ফুল তোলার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু তাদের জীবনে এক নতুন মোড় অপেক্ষা করছিল। জঙ্গলের এক পাশে অনেক গহীন আর বেশ নিরিবিলি। খুব সকাল সকালই তিন বোন ফুল তোলার জন্য বের হয়ে পড়ে, কিন্তু তাদের মনে এক আকাশ সমান কষ্ট, সেই সাথে ক্ষুধার তীব্র যন্ত্রণা। তার উপর রাতভর বৃষ্টি তাদের অবস্থা আরও নাজেহাল করে দিয়েছিল। তারা যখন গাছ থেকে ফুল সংগ্রহ করছিল, তখন এক অদ্ভুত মহিলা তাদের কাছে আসে। সেই মহিলার চোখগুলো জল করছিল। তোমরা কি ফুল তুলে বাজারে বিক্রি করো, মানে এই জঙ্গলের ফুল? হ্যাঁ আপু, ব্যাস এই ফুলগুলো বিক্রি করে সামান্য কিছু টাকা উপার্জন হয় আর কি। দুমুঠো খাবার জোগাড় করার জন্যই আমরা ফুল তুলি। বুঝলাম, তোমরা টাকা রোজগার করতে চাও, মানে খেয়ে পড়ে থাকার মতো টাকা রোজগার করতে চাও, তাই তো? তোমরা কি অনেক টাকা রোজগার করতে চাও? অনেক টাকা মানে মানে কিছুই তো বুঝিনি, কি বলছেন আপনি? কি বুঝাতে চাইছেন বলুন তো আপু? জঙ্গলের গভীরে বিশাল একটি পুকুর রয়েছে, যেখানে নীল পদ্ম ফুল ফুটে আছে। সেখান থেকে আমার 100টি পদ্ম ফুল লাগবে। যদি তুমি আমাকে সেই পদ্ম ফুল এনে দিতে পারো, তাহলে আমি তোমাকে পুরো 5000 টাকা দিব। 5000 টাকা? মানে পুরো 5000 টাকা? আপনি কি সত্যি বলছেন? কিন্তু আপু, এত গভীর জঙ্গলে যাওয়া তো বিপজ্জনক হবে, তাই না? জঙ্গলের ভেতরে অনেক হিংস্র পশুও থাকবে। বিপজ্জনক তো বটেই, তবে তুমি যদি সত্য আর নিষ্ঠার সাথে এগিয়ে যাও, তাহলে এ কাজ তোমার জন্য খুব সহজ হবে। আর হ্যাঁ, শুনে রাখো, জঙ্গলের ভেতরে কিন্তু রাক্ষসও থাকবে। তবে যদি তোমার সাহস থাকে, তাহলে বলো আমাকে। তুমি এই হাতে 100 নীল পদ্ম এনে আমায় দেবে, আমি ওই হাতে তোমাকে 5000 টাকা দিব। রাক্ষস? না 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 আপু, কোনো প্রয়োজন নেই, তোমার কোথাও যেতে হবে না, এত ঝুঁকি নিও না আপু। নীলা বোন আমার, যদি এই টাকাগুলো আমরা পেয়ে যাই, তাহলে মাথা গোজার জন্য একটা ঘর জোগাড় করতে পারবো। ছোট্ট কুঁড়ে ঘরই হোক না কেন, এই বৃষ্টির হাত থেকে অন্তত নিজেদেরকে রক্ষা করতে পারবো। তোদের এই দুরবস্থা আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু আপু, যদি তোমার কিছু হয়ে যায়, এই দুনিয়ায় একমাত্র তুমিই তো আছো আমাদের ছায়া হয়ে। যদি তোমার কিছু হয়ে যায়, তাহলে আমরা কোথায় যাব? তুমি তো জানোই আমরা কতটা ছোট। কোনো চিন্তা করিস না বোন আমার, মা সব সময় বলতো হনুমান চল্লিশা আমাদের বড় রক্ষা কবচ, আমাদের বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আমি যাচ্ছি আমার লক্ষ্মী বোনেরা। নীলা আর মিলা একে অপরকে ধরে কাঁদতে থাকে, কিন্তু শিলা তার মায়ের স্বপ্ন আর মনে তীব্র ইচ্ছা নিয়ে বেরিয়ে পড়ে। ধীরে ধীরে জঙ্গল আরো গহীন হতে থাকে, সেই সাথে অন্ধকারও বাড়তে থাকে। এক ঝটকায় জোরে বাতাস বইতে শুরু হয়, গাছপালাগুলো জোরে জোরে নড়তে থাকে। হঠাৎ করে একটি তীব্র চিৎকার শোনা যায়। এই কেড়ে কেড়ে আমার জঙ্গলে কে এসেছে? মানুষের গন্ধ। ভয়ের চোটে শিলা হনুমান চল্লিশার জপ করতে শুরু করে। ধীরে ধীরে তার মনে সাহস বাড়তে থাকে। হঠাৎ করে একটি তীব্র আলোর ঝলক হয়, আর সেই রাক্ষস চিৎকার করতে করতে বাতাসে গায়েব হয়ে যায়। কিছু সময় পরে এক কঙ্কাল শিলার সামনে চলে আসে।
কে এসেছে আমার জঙ্গলে? এই মেয়ে, তোর কি ভয় লাগছে না রে? আমাদের এই রাক্ষস আর শয়তানের জঙ্গলে পিছনে ফিরে যা বলছি, আর তা না হলে তুইও আমার মতো কঙ্কাল হয়ে যাবি। কঙ্কাল দেখে শিলা অনেক ভয় পেয়ে যায়। সে আবার হনুমান চল্লিশা পড়তে শুরু করে। দেখতে দেখতেই সেই কঙ্কালও আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মা সত্যি কথাই বলতো, উপরওয়ালা সব জায়গাতেই আছে। হে উপরওয়ালা, তোমাকে অনেক ধন্যবাদ। শিলা সামনের দিকে এগিয়ে যেতে থাকে। কিছু দূর যাওয়ার পরে সে একটি বড় পুকুর দেখতে পায়। পুকুরের মধ্যে অনেক বড় একটি পদ্ম ফুল ফুটেছিল, আর চারপাশেও অনেক অনেক নীল পদ্ম ফুল ফুটেছিল। এই সব কিছু দেখে শিলা অনেক খুশি হয়ে যায়। আরে, আমি স্বপ্ন দেখছি না তো, এ তো সত্যি সত্যি ভীষণ সুন্দর। এই দারুণ সুন্দর নীল পদ্ম ফুল তো আমি আজ পর্যন্ত দেখিনি। নীল পদ্ম ফুল কত সুন্দর। তারপর শিলা জলদি জলদি করে 100 পদ্ম ফুল তুলে নেয় আর সেগুলোকে ঝুড়ির মধ্যে রাখে। তখনই পুকুরের মধ্যে যেই নীল রঙের ঘর ছিল সেখান থেকে গুনগুন করে আওয়াজ শোনা যাচ্ছিল। চলো পরীরা, তোমরাও আমার সাথে গান গাও। এই আওয়াজ তো কত সুন্দর, কত মধুর কণ্ঠে গান গাইছে। এই গানের আওয়াজ কোন জায়গা থেকে আসছে? হয়তো এই গানের আওয়াজ এই ঘরের মধ্যে থেকেই আসছে। আমাকে গিয়ে দেখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।